বিদেশে আমার এই বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার এই বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক লটায়। চলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই। তুমি গেছো বিদেশে আমার এই বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার এই বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক লটায়। চলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চলে এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চলে এসো বাড়ি। চলে গেল দিদি, কই মানুষটা জ্বালায় জ্বালায় আমার জীবনটা জ্বালায় জ্বালায় ছারখার হয়ে গেল। আমি বই বই করে বলেছি, ওগো তোমার কাজ যেতে হবে না। আমার কোনো কথা শুনেছে? আমার কথা না শুনে সব 15 দিনের জন্য টিউবওয়েলের কাজে চলে গেল। আচ্ছা আমাদের কি দরকার কাজ করার? কিসের দরকার? একদিন কাজ করে আমাদের 3 দিন অনায়াসে সংসার চলে যায়। আমার কথা কেন নেবে? কেন নেবে? সে জোর পূর্বে চলে গেল। 15টা দিন যাওয়া মানে দিদিগো আমার কাছে পুরো 15টা বছর মনে হয়। তা কেন মনে হয় জানো? যে এই বয়সে তোমার এত উত্তেজিত ভাব কেন? তাহলে আমার মনের কথা বলি, তোমরা কান পেতে শোনো। ওই মানুষটার সঙ্গে যখন প্রথম আমার দেখা হয়, দিদিকে ওর কি রূপ, ওর কি জ্যোতি, ওই রূপ আর জ্যোতি দেখে আমি পুরো ফিট হয়ে গেলাম। ফিট হয়ে গিয়ে আমরা দুজনে বিয়ে করে নিলাম। তাহলে দুজনের মধ্যে খুব মিল বলে বোঝাতে পারবো না। ওকে না দেখলে আমি থাকতে পারি না, আমি ওকে না দেখলে থাকতে পারি না। তবে কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটা এখন বলছি না, কিন্তু মানুষটা ফোন করে বললো বেলা 2টোর সময় সে বাড়ি ফিরবে, এখন পর্যন্ত বাড়ি এলো না। দেখি মানুষটা কখন বাড়িতে আসে। ওরে সাগর যদি মদ হতো, আর হোক না যত না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কি দাদা ঠিক বলে? গাছের পাতা টাকা কেন হয় না? 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 সতী, সতী কি ডাকে দেখেছো? কোকিল কোনটা আমাকে সত্যি ছাড়া ডাকে না। সতী, এ কি তুমি কখন এসেছো গো? এই তো ভস করে ঘরে ঢুকলাম গো। ভস করে? হ্যাঁ, তুমি কেমন আছো সতী? আমি খুব ভালো আছি। তুমি কি তোমার শরীর টলছে? তোমার কি শরীর খারাপ না? শরীর খারাপ নয়, আমি ভাবছো কি নেশা করেছি? নো নেভার, আমি একটু বাংলা খেয়ে। দেখেছো কত আশা নিয়ে বসে আছে আমি। 15 দিনই পরে স্বামী আমার বাড়ি ফিরছে। কোথায় সুখ দুঃখে দুটো গল্প করবো, তা নয় মদ গিলে বাড়িতে ঢুকেছে। ওরা কথা বাদ দাও, শোনো এটা ধরো। এটা কি? এটা খাসির গিলে মেটে আছে। এ কি হবে? রান্না করো, খাবো। হ্যাঁ, এই গিলে মেটে আমি রান্না করবো। হ্যাঁ, এখন কটা বাজে? কটা বাজে? রাত 12টা 1টা বাজতে যায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মেয়েরা সন্ধ্যে সাঁজ দিচ্ছে 5:30টা কি 6টা বাজে। ভগবান, নাকি 5:30 নাকি 6টা বাজতে যায়? বলে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে কি? শোনো, এই মাংস এত রাত্রে আমি রান্না করতে পারবো না। ফেলে দিলে? ফেলে দেবো। কষ্টের পয়সা মাংস ফেলে দিলে? ফেলে দিলাম। কেন রে মাসির জি মৃত্যুবার বেরিয়েছে? মেরে মেরে তোর মেরে ফেলে দেবো। কথার উপরে কথা। এই নেশায় আমার পোষে নে। থাম, ভোটকোট থেকে গিয়ে 2 প্যাক ফেস হেঁটে আয়। এসে যেন দেখি রান্না ফিনিশ। আর যদি না করি? তোর করে দেবো ভ্যানিশ। যাবার সময় একটা প্রাপ্তি যোগ দিয়ে যায়। গাছের পাতা টাকা কেন হয়? ভগবান কৃষ্ণ ও তার 2 চোখে দেখা পায় না গো। এমন জায়গা কিল মেরেছে, আমি যন্ত্রণায় আজ বাঁচি না গো, আমি বাঁচি না। আরে চলো ধর, একটু খেলে দাঁড়াও। সামনে আমার যা দাঁড়িয়ে আছি তার সঙ্গে এক কথা বলবো, তারপর তোমার সঙ্গে কথা হলো। এখন রাখছি, বাই। ও বাবা, কোটাস করে উঠেছে, কোটাস করে উঠেছে রে। দাদি কি হয়েছে? কি সকাল সকাল মোরা কান্না জুড়েছে কেন? ওরে আমি তোর কি বলে বোঝাবো? তোর দাদা 15 দিন পরে বাড়িতে ফিরেছে। হ্যাঁ, তার সাথে ভালো কথা। কোথায় সুখ দুঃখের তোর গল্প করবো? মদ গিলে এসে মন মান আমার মেরেছে রে। আমি তোর বলে বোঝাতে পারবো নি রে। আরে তোমার
তোমার পই পই করে বলছিলাম যে তুমি আমার মতো হও, কোনদিন 5টা আঙুল গায়ে ছোঁয়াতে পারবে না। কেন তোমার দেওয়ার আমার কথার উপরে কথা বলে না, তার উপরে আমি চাপান দেবো, তার উপরে যদি কথা বলে এমন দেওয়ার ঘুষো মারবো দুমড়ে মুজড়ে পুরো একাকার হয়ে যাবে। এই চকের মোড়ে মদের দোকান রয়েছে, শুনেছি কি? বোতলে পিছু 2টো টেংরি ফিয়ে দিচ্ছে। এই দেখো, তা তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? রাই চকের মোড়ে মদের দোকান রয়েছে, রাই চকের মোড়ে মদের দোকান রয়েছে, বোতল পিছু 2টো টেংরি ফিয়ে দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি ফিয়ে দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি। এই যে, তা তুমি সব কি বলছো? ওরে ভাই, হ্যাঁ? একদিন আমি মদকে বাড়ি ফিরছিলাম, ওই দেখ। ওই তেমাতানি দেখলাম এক ব্যক্তি উড় হয়ে পড়ে আছে। তাকে অনেক করে বললাম, এ ভাই এখানে শোয়ার জায়গা নয়। সে আমার কোনো কথাই শুনছে না। তারপর তাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়। কে? সে তো তোর বাবা শুয়ে পড়েছে। সে কি? বোতলে পিছু 2টো টেংরি ফিয়ে দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি ফিয়ে দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি। বাঁশবাগানের মাথার উপর চাদরেছে ওই, হ্যাঁ? আমি এখানে দাঁড়িয়ে আছি, বুটা আমার কই। ও ভগবান, জল জান তো আমি দেই না আছে, আমার দিকে নাই নজর পড়েনি। এই যে, ওই যে, ও ভগবান তুমি ওরম করতেছো কেন? তোমার শরীর টরীর খারাপ নাকি? শরীরটা একটু খারাপ হয়েছিল, বাংলা সেটা শরীরটা ঠিক করে নিয়েছি। ও শরীর খারাপ, তুমি বাংলা ছেড়ে দিয়েছো? তা কই সোজা হয়ে দাঁড়াও তো দেখি। আমি হ্যাঁ, সোজা হতে হবে। একদম সোজা। ওকে। হও। ও মাশাআল্লাহ, বেকে ধনুক হয়ে নাকি সোজা হয়েছে। এই যে, কদিন আগে আমার গায়ে হাত দিয়ে কথা দিলে যে তোমার গায়ে হাত দিয়ে দিব্যি করছে আর মদ টদ খাবো না, তুই আবার মদ গিলে বাড়ি আছো? তুই কে বল 1 কিলো আটা, 1 কিলো আটা? তোর দিবি সব কাটা। চিন্তা করো কি যন্ত্রণা, সংসার করতে খায় পড়া মরণ বার বেড়েছে। এই দেখো, তা তোমার গুণের কথা লোকের কাছে আমি কি বলবো মা গো? এই কদিন আগে আমি বাপের বাড়িতে 2 লোকে ঘরে আসতেছি, রাস্তায় মদ দোকান দেখতে পার ঘর করতেছি। আমি আবার জিজ্ঞেস করতে, হ্যাঁ গো তা তুমি মদ দোকানের ঘর করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। আমি হাস মারা কাঁদবো, কি যন্ত্রণা আমার কপালে জুটে, তা কি হয়েছে কি? ধর ওটা কি? তেল পোঁটা। কি হবে? তুই রান্না করে আমি খাবো। পারবো না। তোর বাপের ডাক, এই! তোর মার ডাক, এই, ভালো করে। তোর মাসির ডাক, তোর বোনের ডাক, এই ডাক। তোদের 14-15 গোষ্ঠী ডাক। কেন আমার গোষ্ঠী এসে কি করবি? না, কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, হবে তুই ভাব দে। কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, হ্যাঁ। আর তোর মার খুন্তিনে রান্নার ছেলে বসিয়ে দেবে যেন মাংসটা ভালো করে করে। আমার মা একলা সব ছাদদের রান্না করবে। রান্না বান্না করে হ্যাঁ। মালপত্র ঢাকা দিয়ে তোর মার কিন্তু টুক করে চলে যেতে বলবি। কেন রে, খাই পড়া আমার মা তো কষ্ট করে রান্না করে কিন্তু চলে যাবে। কারণ এখানে আউসে ভাত নিজে তোর মা গিয়ে নিবি। ও ভগবান, কত বড় কথাটা বল দেখে, খাই পড়া আমার বাপ ভাইরা খেলে আইসে ভাত, আর তোর বাবা ভাইরা খেলে সেটা আউসে ভাত নয়। তুই আমার বাপ চলে করে বললি বেশ করছি। তো আবার রে মাসি ঝি। এই! ও বর্দি, আমি হাসবো না কাঁদবো, আমার দুগা মার দিকে আর চিৎপটা হয়ে পড়ে গেছে, গোড়া লজ্জা আছে। সারা পাটা বেইমানি করে দিল, বইয়ের সামনে আমার মদ খেয়ে ইনসাল করে দিল পাটা। আরে খাই পড়া। খাই পড়া, আমি খাই পড়া, হ্যাঁ খাই পড়া। আমি চলে যাচ্ছি, বেলা থেকে ফের খেয়ে আসবো। কোথায় থেকে? এসে যদি দেখি রান্না হয়ে যেত ভালো, ওই দে। নাহলে তুই আজকের গেল। ও বাবা, ফের নাকি খেতে যাচ্ছে এই দেখ, আম দা মুখটা দেখো বাবা, ছাও ছাও, ও বাবা কে ওটা? বুঝি এবার দি কোনদিন শুনেছিলি বলে কিনা বুইদি? আমার বাবা 14 পুরুষে আমি শুনিনি বলে কিনা বুইদি। ঘর করতেছ না, চিৎপটা ঘটছে না, কি জান মামা? ও বাবা, ও ভগবান, আমার তো কি মারটা মেরে আর গোড়া নাইবের মদ খেতে যাচ্ছে বাবা গো, জীবনটা পুরো কয়লা আমি একটা জিনিস ভুলে গেছি। কি হয়ে গেছে? জুতো দুটো ধর, জুতো দুটো কেন, কি করবো? ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিবি। এই জুতো ফেলে দেবো তোমাকে কেন? মালটা গরম হয়ে গেছে, আমি গরম জিনিস পরতে পারি না। ও ফ্রিজে দিয়ে একদম পুরো বরফ ফেলে রাখবি। জুতোয় নাকি বরফ ফেলবে? এ কি পাগলের না সংসার বললে? নয়তো তোর পিঠে বরফ পড়ে যাবে বলে দিলাম। বাঁচাল, বাঁচাল। কি রে? কিশোরী, এই কিশোরী কোথায় পাচ্ছি? ও ভগবান, এই যন্ত্রণার সংসার মাগো। লোক তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিবের মতন বর পায়, আর আমি মনে হয় ভুল করে ষাঁড়ের মাথায় জল ঢেলেছিলাম। না হলে এই যন্ত্রণা আমার কপালে যেত। ও বাবা, জুতো নে মাথায়
মুরগি মার বেড়েছে। এই হ্যাঁ রে, কি করার কান্না রে? কেন এই রাস পুজোতে এটা লঞ্চ করছি, ভালো হয়নি? রাজপুতের লজ করেছি। ও বাবা, মুরগি মারার মতন গুম করে গিলে মেরেছে। হ্যাঁ কি আছে? গুম করে কিল মেরেছে। ও বাবা, কেন? একটু আগে বললি দিদি তুমি তোমার স্বামীকে জব্দ করতে পারো না। ওই দেখ। তোমার দেওর আমার উপর কথা বলতে পারে না। যদি কথা বলে চাপানের পর চাপান, চাপানের পর চাপান, তাতে যদি না মানে নেগর ঘুষে মেরে চাপান দেবো, কি হলো? কি সব মিথ্যে করে ওর কাছে হাম ভরে দিচ্ছে, এইগুলো বিশ্বাস করেছে। ও বাবা, দুবেলা মদ কিসে যে গরু ঠিয়ারি ঠিয়াই, ও বাবা গুম করে গিলে মেরেছে। আরে বাবা গো! তোর আবার কি হয়েছে? তোর পায়ে ধরেছি তুই একটু আস্তে করে চেঁচা। কেন রে? দিদি কই এমন চেঁচানো চেঁচায়, এ পাড়ার কাক এরা বাস করতে পারে না, ও পাড়া গিয়ে তার আশ্রয় নেয়। এই দেখ, তোর এই গা জ্বালানো করে মরতে বলবি না বলে দিচ্ছি। কেন? এত বড় মিথ্যা কথা তুই বলতে পারলি? হ্যাঁ গো দিদিরা, তোমরা বিচার করে বলো আমি কি চেঁচা? ও বাবা, মুরগি মা আমাদের গুম করে কিলে মেরেছে। করবুনি। এই কি করবি নি? এরকম স্বামী সংসার আমি করব না। তা কোথায় যাবি? ও বাবা, তোর মতন কি বোকা আছে নাকি? ওর বুকে শাঁখা ভেঙে সিঁদুর মুছেই আমি তার সঙ্গে চলে যাব। এদিকে কাটিং করব, ওর সঙ্গে চ্যাটিং করে আমি ফিটিং করে নেবো। হ্যাঁ গো মা, সকাল স্টার্টিং কাটিং ফিটিং কি গো তুই বুঝবি নি। তোমরা করেছে রে? বাবা গো, আমি তো আমার বাবার 14 পুরুষের নাম মনে শুনিনি। এত শুদ্ধ হতে চা। হ্যাঁ? কিরম করে কিলে মেরেছে। এই শোন, কাঁদিস নি। তা কি করবি? কাঁদলে ঝামেলা মিটবে না, আমার কথাটা শোন। কি শুনবো? এই সংসার ছেড়ে যদি চলে যাই, হ্যাঁ। কালকের সকালবেলা রাস্তায় আমাদের উঠতে দেবে না বললেই ভালো কাকিরা ভাতারের ঘর করেনি, ওরা চলে গেছে। এই কোন দুনে খাকি কাল লাগেনি বলবি? আমার সামনে এসে একবারটা কথাটা বল। তোর মত লোক, তোর যদি ওরকম দুবেলা গরু টিয়ারিটা হতো তুই কি করতিস রে? শোন, বদনাম নেব না, হ্যাঁ। এতদিন সহ্য করেছি, আমরা করবো। বাবা, কিরম এই করবি? সংসারে থাকবো থেকে কি করবি? থেকে হ্যাঁ। তোর ভাতারের আর আমার ভাতারে, হ্যাঁ। দুই ভাতারের একসঙ্গে জব্দ করে ছাড়বো। ভাই আমার ভাই, স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন খাই যেন সদাই। এ ভাই কখন এলি রে? আমি তোলার তো কখন এসছি আমার মনে নেই। তোর মনে কি হয়েছে? মনে ফুরুলে জেগেছে। এদিকে কি শুনলাম? কি? তুই বৌমার নাকি মারধর করেছিস। ব্যাস করে দে। কেন রে? কেন মারবে না? কেন মারলি? মুখের আবার বলছে আমি রান্না করতে পারবো না। তোর বৌদিরি কি আমি কয়ে ছাড়েছি? কি করেছি? ও এক কথা বলেছিল বলে ওর বোম্বে ঘুষো মেরেছি কোঁকে করে। এই যে কে ডাকে? কে ডাকে আমাকে? একবার চেয়ে দেখ কারা। হে, দুই ভাই মদ গিলে একসঙ্গে যুক্তি হচ্ছে। তোমরা যদি দুই যায় এক হতে পারো, ভাই ভাই কেন এক থাকবে না? ওরে এক হওয়াচ্ছি। ওদের ব্যবস্থা আজ হবে। হ্যাঁ। ধর তো, ধর। কি ভেবেছো কি? কি আছে? কি ভেবেছো কি? বাড়ি না যাচ্ছি জানো? এত আক্কেলি মদের ঠেকেতে ঠেঙে ঠেঙে নিয়েছি। তো আক্কেল আছে? ফের আবার দুই ভাই যুক্তি করে মদ গেলার জন্য সাহস বেড়েছে? সাহস বেড়েছে মা, তবে রে কি মারলি? দেখ বাড়ি, হ্যাঁ। এতদিন আমরা শাড়ি চুড়ি পরে রান্না করেছি, হ্যাঁ। ওরা মৃত্যু খাওয়া, চালানের খাওয়া, ভেদভূমির খাওয়া খেয়েছে। আজকে ওরা দুজন শাড়ি পরে রান্না করে, আমাদের শান্তির খাওয়া খাবো। ঠিক বলেছো। ওইটা পালাচ্ছে। ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। এই মার খাবার বায়না নিচ্ছি। আমি ঘরে যাচ্ছি। কোথায় ঘরে যাচ্ছ তুমি? এখানে চুপ করে দাও না, তোমার ব্যবস্থা হবে। শোনো, সব সময় শাড়ি চুড়ি পরে আমাদের ঘরের মধ্যে আমাদের রান্না করতে হয়। হ্যাঁ। আজকে তোমরা শাড়ি পরবে, শাড়ি পরে রান্না করবে। শাড়ি পরতে আমি পারবো না। চটাস করে উঠে পারবো না মানে নাকি? টাইমটা দিবি তো, ঠেঙাচ্ছি কেন? শাড়িটাকে পর। এ কাপড় দে। পুরুষ আমি সব পরি। এইটা। এই যে শাড়িটা পরো। আমি করতে পারবো না। কে পরবে? তোর মার ডাক। পরবে? ভালো করে শাড়িটা পরো। পরে দেবো? তাই হোক। পরে নে, পরে কাল খাচ্ছি কেন? সহ্য হবে না অত গিলিছি কেন? যারা ক্যান্সার রোগী অপারেশন হচ্ছে।
গুটুর গুটাম এখনো হয়নি এখনো তোর হয়নি তুই ডাঙারি কার করছিস? আমি তোমার ভাসুর। এই ভাজুটা কি আছে রে? এই ভাজু বলে লাঠির মাথা কিনে পাচ্ছি তুই ভাজুর জায়গা থাক বেশি বারবার করে তো ঠ্যাং ধরে চলে দেবো একদম সস্তা শোন একটা কথা বলি তোরটা সামলা আমার দিকে হাত বাড়াবি নি এই তা তোর মত লোক আমার এই দে এবার দি তা তুই কথায় কথা আমাদের মধ্যে দাঙ্গা বাজাচ্ছি তাহলে এরা জব্দ করবো কি করে না 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 ঠিক 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 মিল লাগতে হবে দুজনের মধ্যে মিল রাখতে হবে তবে ভাসুর দিকে লক্ষ্য কর শোনো কে আছে? যে শাড়ি পরেছ হ্যাঁ, ওই শাড়ি পরে মেয়েদের মতো এক হেঁটে তোমাদের দেখাতে হবে এদের মতন আমি হাঁটতে পারবো না। টাইম দে ছাঁটিনি, টাইম দে। 1 2 3 স্টার্ট। একটা জিনিস দেখবি কি রে ভাসুর তো মোটামুটি ভালো হেঁটেছে এই দেখ কোলা ব্যাগের ভাব দেখ তুই একটু করে চুপ কর সব শুনতে হবে, একটু চুপ কর কার সঙ্গে কথা বলতে বলো নি? এই তুই একা একা কি করতেছিস রে আমি কাকার সাথে বলে মজ খেয়েছিলাম, কাকাকে রাজ মারছি। চাপ! আমরা এতগুলো লোক আছি ওখানে কাকার নাকি দেখা পাচ্ছে আমাদের চোখে দেখা পায় না এই যে শাড়িটা পরেছো মেয়েদের মতো হেঁটে দেখাও ঠিক আছে, হাঁটতে ভালো করে ও হাঁটতে যে না দাঙ্গায় যাচ্ছে বলো দিন। আরে তুই একটা মেয়ে ছেলে সেছিস কত ভদ্রভাবে হেঁটে যাবি তোর ঠিক হাঁটির কেন ভালো হাঁটতে পারি হাঁট না তোর কপালে দুঃখ আছে ঠিক আছে, দেখো হাঁট এই গুটুর 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 গুটাম চহিড়া গেল উপরে গুটুর গুটুর। বলো। এবার তোমাদের রান্নার পালা যে মাংস রাত্রে আমাদের দিয়ে রান্না করাচ্ছিলে হুম। ওই মাংস তোমাকে রান্না করতে হবে ওই মাংসর শুক্তো বানাতে হবে মাংস শুক্তো? হ্যাঁ থাবা খানে নিম পাতা এনে দে। তোমার নিম পাতার আমি এনে দেবো আরে হ্যাঁ কি হচ্ছে এই, ও কি ও আমাদের ওই, আয়, আয়। তোর মাথা থেকে ঘোমটা টললো কেন এ খালি মার খাবার বায়না দেবে কই আমার মাথায় তো ঘোমটা টলে না। হ্যাঁ? কি বলতিস? ঘুমটা চলেছে দেখো বাটি হ্যাঁ। তাহলে ভাসুরিতে তুমি ওই রান্না করাবে হ্যাঁ। আমি তোমার দেওয়ারদের রান্না করাবো না কি করবি আমি সেদিনে বাসন মাছ দিয়ে পাঁচ স্লিপকে পড়ে গেছি হ্যাঁ। একটা কাপ ভেঙেছি তাই এসে আমার কি করে উঠানি ঠেঙেছি তাই? আজকের ওর দিয়ে বাসন মেজে সেটা আমি শোধ তুলে নেবো শোন একটা কথা বলি কি আমি তোকে জিনিস ধার চাইবো কি চাইবি রে আরে দুপুর বেলা খাওয়া দাওয়া করে থালা পত্র মাছ দিকে সানে ঘাটে খন্তিটা পড়ে গেছে আমার ওই তা তোর খন্তিটা ধার দিবে একদিন আই দা তুই আই শুনে হয়েছে কেন তা নে দে দে দে, দে খন্তিটা দে খন্তিটা দে খন্তিটা দে দাঁড়া আজকে আজকে তরকারি কেরাস তেল দেবো যা। এই দেখো মাথাতে যেন ঘোমটা না টলে আর এইটা ভালো করে মাজবি না তোমার কপালে দুঃখ আছে বুঝলো নাও তোর হালকা কাজ পড়েছে রে আর আমার রান্না করতে হবে কি যেন চকচক করে কেলো তো তো তাড়াতাড়ি শুরু করো আর ধোঁয়াও সেরম হচ্ছে রে চোখ গুলগুল করছে আর ধোঁয়া লাগে নয়নে রান্না করি দুজনে মশান নিয়ে দাঁড়িয়ে আছে ঝাড়বে এবার মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায় ধোঁয়া লাগে নয়নে রান্না করি দুজনে ধোঁয়া লাগে নয়নে রান্না করি দুজনে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ঝাড়বে এবার মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গারল কি হবে উপায় এই যে
কে আছে? রান্না হলো? আমরা তো 2 ঘন্টা টাইম চেয়েছিলাম, সবে তো 1.5 ঘন্টা আছে। এই তো হবে রে। এই দেখ খাতা মেরে যাচ্ছে তুমি একটু ঘুমাচ্ছে। আমি মাঝে মাঝে তো ঘুমিয়ে পড়ি। ওটা তোর মার খাবার পায় না। শোনো, কে আছে? আমাদের যদি 10 মিনিট রান্না করতে দেরি হয় তোমরা আমাদের কি অত্যাচার না করো। বাবা কি মার মারে? 2 ঘন্টা হয়ে গেছে রান্না হয়নি। দেখো যদি রান্না করতে পারো আমরা তোমাদের কি করতে পারি জানো? রান্না করতে আমরা পারবো না। পারবো না আমার সব ফোন হারি করে সাহসটা দেখ। কি ভাবিছি রে? কি এ আমরা কি পালাতে জানি না? পালাবে? আমার কি পালাবে? রান্না করতে পারো না। আমরা যে নারী, আমরা ঝাঁটা দিয়ে কষতে পারি। আর আমরা যে পুরুষ, হ্যাঁ। চুপ করে বসে কি থাকতে পারি? আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমার আগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি, আমার আগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা যে নারী ঝাঁটা দিয়ে। এই দেখ শাউরির পেটের ভাসু। কি আছে? যখন তোরা গুণাগুষ্টি নিয়ে আমাদের বাড়ি প্রথম দেখতে যাস, হ্যাঁ। তা গিয়ে কি বলেছিলি রে? কি বলেছিলাম? আমাদের কি বনেদি বংশ, কি উঁচু বংশ, হ্যাঁ। তোদের মৎখর বংশ আগে তো বলিস নি? তোমাকে যখন আমরা দেখতে যাই, হ্যাঁ ভেবেছিলাম ভদ্র ঘরের মেয়ে তুমি, তোমার কাছ থেকে ভদ্রতা আশা করেছিলাম। ভদ্র তুই। বুঝতে পারিনি ঘরে এসে এরকম তুমি অমানুষের মতো ব্যবহার করবে। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। আর তোর বাপ ভাই গেলে কেন ধরায় যে উড়ান? হ্যাঁ তার মানে সত্যি কথা বলতে কি বৌদি, আমি জামা ষষ্ঠী গেছি, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি। ওর বাবার জানলার ফাঁকতে বলতে, ও জামাই ওঠো ওঠো। আমি বলি কেন কেন? বলে উড়ান এনেছি, তুই দুবার সেটে যাও। আমি রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। মানে তোকে বিয়ে করেছে ক বছর? কেন 15 বছর? 15 বছর তো হয়ে গেল। হ্যাঁ। আমার একটা ট্যাঁ দিতে পেরেছি। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাই গেলে কেন ধরে যে উড়ান? রান্না করে বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। ভেঙে কান ছিঁড়তে পারি। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। এই যে শোনো, তুমি ওর যে বড় বড় কথা বলছিলে। আচ্ছা তুমি যখন আমার বিয়ে করতে যাও তখন তুমি আমায় কি বলেছিলে? কি বলেছিলাম? কথা দিয়েছিলে তুমি পাতবে সুখের ঘর। আর জ্ঞানদাতা জ্ঞান দেয়, মারবো নাকে চর। জানো কেন? এমন চর ছাড়বো নাকের বারান্দা ফাটিয়ে দেবো। কেন? কেন? এ? তুই আমাকে একটা ট্যাঁ দিতে পেরেছিস। আর মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আর ফোনে ফোনে চুম খেয়ে বলে জলধর। আরে সে কি কথাবার্তা? ওরে বৌদি, আমি টোলার থেকে ঘরে এসেছি, রাত্রেবেলা তখন 10টা বাজি, ঘরের ভিতরে চুপ আওয়াজ হচ্ছে। আমি বলি দিই কি হয় কি হয়? বাবা গিয়ে দেখ না, ভিডিও কলে কথা বলছে আর বলছে জলধর একটা হাম্পি দাও না সোনা। কথা দিয়েছিলে তুমি পাতবে সুখের ঘর। আর জ্ঞানদাতা জ্ঞান দেয়, মারবো নাকে চর। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। ফোনে ফোনে চুম খেয়ে বলে জলধর। বলে হে আমরা অবলা নারী, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমরা ঝাঁটা দিয়ে। আচ্ছা বলো। আমি তোমার একটা কথা বলবো। আরে বলো। আচ্ছা তুমি কোন কারণে মদ খাও তুমি একবার আমার বলতে পারবে? আমি কি কারণে মদ খাই তুমি বোঝো না শুধু, নাকি তুমি না বোঝার ভান করছো? বিয়ে হয়ে গেছে আমাদের 15টা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। সেই লজ্জায়, সেই আফসোসে, সেই দুঃখে প্রতিনিয়ত আমাকে ড্রিঙ্ক করতে হয়, না যে রাতে যে আমার ঘুম আসে না, যদি আমি ঘুমাতে পারি না। ওগো তুমি কেন বোঝো না? তুমি কেন বুঝতে চাও না? তুমি কি জানো না, আমি যখন 4 মাস সন্তোষতা তখন ঘাটে পড়ে গিয়ে আমার প্রথম সন্তান নষ্ট হয়ে যায়। একটা অপারেশন করার পর বলেছিল তুমি কোনোদিন সন্তানের মা হতে পারবে না। সেই থেকে আমি কোনোদিনের মা হতে পারিনি। তোমাকে তাই বলেছিলাম তুমি পুনরায় আবার বিয়ে করো। তুমি তখন আমায় কি বলেছিলে? তখন আমি একটাই কথা বলেছিলাম, যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু পুনরায় আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা
আচ্ছা ভাই, তোর দাদা নাই এই কারণে মদ খায়, তুই কোন কারণে মদ খাস আমায় একটু বলতে পারবি? তোমার জায়ের জন্য। জানো বৌদি, আমি যখন টলাতে ফিরে আসি না, একবার নয় আমি অনেকবার দেখেছি এক ভিডিও কলে একটা পরপুরের সাথে কথা বলতে। সেই যখন জানতে পারলাম এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতে পারে, সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই বৌদি, সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই। ছি ছোট, ছি ছি, ছোট, ছি। আমি তো ছোট বোনই হতে ভালোবাসতাম, আর এই কাজটা করতে তোর মনে একটু দ্বিধাবোধ হলো না? দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি যা কিছু করছি আবেগ মোহের বশবর্তী হয়ে আজ আমি পরিষ্কার করতে পারছি বাস্তবে আবেগ মোহের কোনো মূল্য নেই। একজন নারী কাছে তার স্বামী হোক আর স্বামী হোক আর স্বামী যে মূল্যবান। দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর ছোট, আরে দেখো বৌমার কি হলো? আর তোর কি হয়েছে? তোর কি শরীর খারাপ? আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না না দিদি, ব্যবহার কোনো কারণ নেই। আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা না তুই আমার দিদি, থেকে লুকিয়ে রেখেছিস? না দিদি, শোনো না, বলছিলাম কি, কি বলছিস রে? ওগো, ওগো তুমি শুনছো? আরে তুমি বলবো তবে না শুনবো। আর শুনো না, আমাদের ছোট না, ও সন্তানের যে মা হতে চলেছে। তুমি ঠিক বলছো সত্যি, তুমি ঠিক বলছো। আরে আজকে তো আমার মনে সব দ্বিধা মিটে গেল গো। আরে আমাদের আটকুলো নামও ঘুচে গেল। আরে ভাইয়ের সন্তান মানে তো আমাদেরও সন্তান। আজ আমার কি আনন্দ। আরে হরি হে মদন, এরা বাংলা নিয়ে বসে এদের হুঁশি থাকে না। মিষ্টির দোকানে গিয়ে অর্ডার দিয়ে 20 কিলো মিষ্টি নেবি, আমি সারা গ্রাম মিষ্টি বিলাবো, সারা গ্রাম মিষ্টি বিলাবো। ওরে ভাই, তুই কি শুনেছিস তুই যে তোর সন্তানের বাবা হতে চলেছিস? না, ওর সন্তান আমার নয়। কি বলছিস? ওর সন্তান ওর বাপের ফসল। বল শয়তানি বল, আমার ছাড়া আর কার সাথে রাতকে সত্যি করে বল। আমার করে তুমি তো বললে আমি তোকে সত্যি বলতে আপনি তো বলছি আজকে আমি তোকে মারতে মেরে ফেলে দেবো। সত্যি করে বল বলছি, বল বলছি, বলো না। তুমি চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না গো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমি কলঙ্কিনী নই, আমি নষ্ট নই। কারণ কারণ একজন মা বলতে পারে তার সন্তানের প্রকৃত বাবা কি। আজকে আমি জোর করে বলছি, এই সন্তান তোমার তোমার তোমার। ও সন্তান আমার নয়, ও সন্তান তোর বাবার মজা। আমি যতদিন বেঁচে থাকবো তোর ওই সন্তানের বলো না পিতৃপুরুষ হইতে হই না। বিশ্বাস করো। ওরে ভাই, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাস না? ও তো বলছে ও সন্তানটি তো। ওরে, সব রোগ ডাক্তারবাবু সারাতে পারে, কিন্তু এই সন্দেহ রোগটা কোনোদিন কেউ সারাতে পারে না রে। তোর মনের মধ্যে যে সন্দেহ রোগ ধরেছে না, কেউ সারাতে পারবে না। আমি তোর বড় বৌদি, মানে তোর মায়ের সমান। আমি হাত জোড় করে বলছি ভাই, তোর সন্তানকে কিন্তু স্বীকৃতি দে, ওকে তুই মেনে নে না ভাই। একবার তোর সন্তান বলে তুই তোকে মেনে নে। তোর বৌদি তো ঠিক বলেছে ভাই। একমাত্র প্রকৃত মাই বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে। আর বৌমা তো বলছে ওই সন্তান তো পরিবারে আর অশান্তি বাড়াস না ভাই, তুই মেনে নে আর সন্তানকে তোর পিতৃ পরিচয়টা দিবি ভাই। আমার কথা রাখ। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে আমি ওকে একবারই সুযোগ দিলাম। ভাই, ওরে ছোট, তুই যে সন্তানের মা হতে চলেছিস, তোর জন্য আনন্দ হচ্ছে, তার চেয়ে ডবল আনন্দ আমি পাচ্ছি রে। কারণ আমি যে কোনোদিন মা হতে পারবো না। তোর সন্তানকে বুকে নিয়ে আমরা যে প্রতিদিন বাঁচি, এই পৃথিবীর তোর বিদায় নেব। আমার মনে যে বড় আশা রে। আয়, আজকে তোদের দুজনকে আমি রান্না করে খাওয়াবো। আমার মনে আশাটা পূর্ণ করতে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, তোর আমার পিছনে পিছনে চলে আয়। বৌদি কি বলে শুনলি তো ভাই? আমিও তোকে বলে যাচ্ছি পরিবারে আর অশান্তি করিস না রে। যে পরিবারে অশান্তি ঢোকে শান্তি ফেরে না। তাই বলছি সন্দেহ তুই আর করবি না। বৌমা মিলেমিশে থাকবে মা, কেমন? পরিবারে আমি অশান্তি পছন্দ করি না। এরা যে কোথায় গেল রে হরি মদন? আরে মিষ্টিটা নিয়েছি, কি আনন্দ আজ আমার, সারা গ্রাম মিষ্টি বিলাবো। আমি তো জ্যাঠা হয়ে গেলাম রে, বড় বাবা হয়ে গেলাম। কি আনন্দ। সত্যি কথা বলতে কেন, আমি তোমাকে সন্দেহ করে সত্যি বড় ভুল করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমার এই গাতে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনোদিন মদেই খাবো না। ভুল তুমি করনি, ভুল যে করেছি আমি। তুমি থাকতে অন্য পরপুরের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলেছি। তুমি বিশ্বাস করো, আমি
আমি অপবিত্র নই, আমি কলঙ্কিনী নই, আজও আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তবে আজকে তোমাকে আমি একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি চলবই ভালোবাসবই, তুমি চলবই ভালোবাসবই, বলবো না কোনোদিনও বলি খাবে জানি, কিছু কথা জানি জানি, তুমি যে আমার ভাবনা, কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আলোর প্রদীপ